নমস্কার। বলতে চাই আঙিনায় আপনাকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যেহেতু আমি বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তেমন শুনতে চাইলেই শুনবেন। প্রসঙ্গে আসি। লোকে বলে, বিয়ে কবে করছো? বয়স তো তোমার কম হলো না, এভাবে একা একা কি জীবন কাটানো যায়? কেউ কিন্তু বলে না, আজকাল তোমার কেমন কাটছে, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি, তুমি খুশি তো? আজ আমি বলবো, বিয়ে না করেও কিভাবে জীবন হতে পারে একদম পূর্ণ, সুন্দর আর অর্থবহ। আমি বলতে চাই, বিয়েটা হচ্ছে সম্পূর্ণ জীবনের একটা অধ্যায় মাত্র। যদি জীবনটাকে কোনো বিষয়ের সাথে তুলনা করি, একটা বিষয়ের একটা অধ্যায়, একটা দুটো অধ্যায় না পড়েও সেই বিষয়ে যেমন আমরা সফলতা অর্জন করতে পারি, আমাদের জীবনটাও তেমনি। এমন অনেক বিবাহিত দম্পতিকে আমরা দেখেছি যারা একেবারে জীবনে অসফল, যাদের জীবনটা একেবারে পূর্ণ নয়। আবার বিয়ে করেনি এমন অনেক মানুষকে আমরা দেখেছি যাদের জীবন উজ্জ্বল নক্ষত্রের মতো সফল আর আলোকিত। আমি কিছু মনে করবেন না, একটা রসিকতা করছি। এক ভদ্রলোক আরেক ভদ্রলোকের মাথায় টাক দেখে প্রশ্ন করছে, ভাই আপনার চুল গেল কোথায়? মাথায় দেখি একটা স্টেডিয়ামের মতো হয়ে গেছে। এবার টাক পরা ভদ্রলোক বিচলিত না হয়ে বলছেন যে, ভাই প্রথমে তো একটা দুটো উঠেছিল, পরে এই চুল পড়ার চিন্তা মাথায় এমনভাবে বসে গেছে যে পরে চুল পড়ার চিন্তাতেই চুলগুলো সব পড়ে গেল। বিষয়টা রসিকতা হলেও এটা থেকে আমরা জীবনের শিক্ষা নিতে পারি। এই যে যারা বিয়ে দেরি হচ্ছে বা আশেপাশের মানুষগুলো ক্রমাগত বিরক্ত করছে যে কবে হচ্ছে, কীভাবে, কেন হচ্ছে না, এইসব বলে, এটা ক্রমাগত করতে করতে যেটা হয় যে আপনি হয়তো মনে মনে এবার সারাক্ষণ এটাই ভাবছেন যে কেন হচ্ছে না, কবে হবে, কি করে হবে। তো সেই জন্য নিজেকে বিভিন্নভাবে তৈরি করতে চাচ্ছেন বিয়ের জন্য। এই করতে করতে যেটা হয়, ক্রমাগত এই পরিক্রমা চলতে চলতে আপনার ব্যক্তিত্ব হয়তো কমে যেতে পারে, আপনার পার্সোনালিটিতে এটা একটা প্রভাব পড়তে পারে। এই জন্য এই চিন্তা না করে আমরা আমাদের জীবনের পুরো জীবনটার এই অসংখ্য অধ্যায়গুলোকে কিভাবে সুন্দর আর অর্থবহ করব, আসুন আমরা একটু জেনে নিই। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসতে শিখুন। এই পৃথিবীতে সবচেয়ে গভীর সম্পর্ক হওয়া উচিত নিজের সাথে। একা থাকা মানে কিন্তু একাকিত্ব নয়। একা থাকা মানে নিজেকে চিনা, নিজেকে জানা, নিজেকে ভালোবাসা এবং নিজেকে গড়ে তোলাও হতে পারে। নিজের খুশিকে গুরুত্ব দিন। অন্যের পছন্দে, অন্যের ইচ্ছায় আপনি কেন বিয়ে করবেন? আপনার যখন মনে হবে আপনি এই অধ্যায়টিতে প্রবেশ করবেন, আপনি তখনই বিয়ে করবেন। জ্ঞান ও আগ্রহে জীবন গড়ুন। আপনি হয়তো বই পড়তে ভালোবাসেন, আবার কেউ রান্না করতে ভালোবাসে, কেউ বা ছবি আঁকতে, কেউ বা গান শুনতে। এরকম অনেক ধরনের গুণ আমাদের মধ্যে আছে, এগুলো আমরা চর্চা করতে পারি। এগুলো চর্চা আপনি করতে পারেন এবং এই যে নতুন নতুন চর্চা, নতুন কিছু শেখা, এইটা আপনার ভেতরে জানালা খুলে দিবে, নতুন নতুন জানালা। সম্পর্ক গড়ুন, ভালোবাসা দিন। আপনি আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, তারপর সহকর্মী, প্রতিবেশী, সকলের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন। আপনি যদি আরও ভালোবাসা ছড়াতে চান, তাহলে আপনি কোনো শিশুর দায়িত্ব নিতে পারেন।
অথবা কোনো শিশুকে দত্তক নিতে পারেন, অথবা বাসায় আপনি কোনো পোষা প্রাণী রাখতে পারেন। আমরা তো জানি ভালোবাসা পাওয়ার চেয়ে ভালোবাসা দেয়া অনেক বেশি তৃপ্তিদায়ক। শরীর ও মনের যত্ন নিন। সুস্থ শরীর ও স্থির মন জীবনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় সম্পদ। তাই প্রতিদিন একটু হাঁটুন এবং মনকে নিজের নিয়ন্ত্রণে ও স্থির রাখার জন্য মেডিটেশন বা ধ্যান করতে পারেন। প্রতিদিন সকালবেলা ভালো একটা বই পড়ার মধ্য দিয়ে দিনটা করতে পারেন খুব সুন্দর। ভ্রমণ করুন আর নতুন অভিজ্ঞতা নিন। আমরা তো জানি জ্ঞানের দুইটি শাখা, এক হচ্ছে বই, আরেক হচ্ছে ভ্রমণ। নতুন জায়গা আপনি যখন গেলেন, এটা তো শুধু জায়গা বদল নয়, এটা হচ্ছে ভেতরের দেয়ালগুলো ভেঙে দেয়া। যত নতুন নতুন জায়গা দেখবেন, যত নতুন জায়গা দেখবেন, আপনি দেখবেন আপনি আপনার ভেতরের মানুষটাকে নতুন নতুনভাবে জানছেন। এজন্য ভ্রমণ মানুষের জীবনকে অনেক বেশি অর্থবহ করতে পারে। জীবনের অর্থ খুঁজে নিন। আপনি হয়তো কারো জীবনের আলো হয়ে উঠতে পারেন। শুধুমাত্র আপনি বিশ্বাস করুন, আপনিই হতে পারেন কারো জীবনের আলো। শিক্ষক, লেখক, তারপর উদ্যোক্তা বা স্বেচ্ছাসেবক, এমন বহু পথ রয়েছে যে পথে আপনি হতে পারেন অন্যের জীবনের আলো। বিয়েটাই যদি জীবনের একমাত্র লক্ষ্য হবে, তবে রানী ভিক্টোরিয়া, সেই সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, তারপর সুচিত্রা সেন, এমন মানুষগুলোর জীবন এই যে এত আলোকিত আর স্মরণীয়, তারা তো কেউ বিয়ে করেনি। জীবন মানে নিজের মতো করে বাঁচা, নিজের মতো করে বাঁচা। কারো জীবন পূর্ণ হয় জোড়ায়, আবার কারো জীবন পূর্ণ হতে পারে নিজের সাহসে, একার সাহসে। মনে রাখবেন, আপনি একা নন, আপনি অসম্পূর্ণ নন, আপনিই যথেষ্ট। শুভকামনা রইল আপনার জন্য। আত্মবিশ্বাসের পথে আপনাকে স্বাগতম। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা শুনতে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো নতুন বিষয় শুনতে চাইলে কমেন্টে লিখে জানাতে পারেন। আবারও কথা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।